কিন্তু স্যার আপনার উত্তরটা 100 ভাগ ভুল। আপনি প্রস্তুতি নিয়ে এসেছেন, আপনিও একই কাজ করছেন। আপনিও একই কাজ করছেন। আমি আপনাকে 1 সেকেন্ডে ভুল প্রমাণ করতে পারি। আরে ভাই বাদ দিন, আপনি তো একদম কি বলবো। আপনি আমাকে 2 মিনিটও বলতে দিলেন না। আমি কিভাবে বলবো আপনি ভুল? তখন 2 মিনিট, 1 মিনিট 55 সেকেন্ড বাকি আছে। তাই আপনি ভুল। একে আমি 2 মিনিট দিলাম কি না? স্যার আপনি সময় নষ্ট করছেন। দয়া করে মূল কথায় আসুন। আপনি কেন কথা বলছেন? আপনি যদি ভুল স্বীকার করেন আমি সামনে আগাবো। আমার নাম স্যাম। আমি একজন ফ্রিল্যান্সার। আম আমার প্রশ্ন হলো ডক্টর সাহেবের কাছে, আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে যিশু মারা যাননি এবং মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে ওঠেননি? এবং আপনার উত্তর শুধুমাত্র বাইবেল থেকে হতে হবে, ইসলাম থেকে নয়। ভাই সাহেবের প্রশ্ন হলো যে আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি? ঈসা আলাইহিস সালামকে মারা যাননি এবং তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, ঠিক? হ্যাঁ। আপনি কি চান আমি উত্তরটা ইংরেজিতে দেই নাকি উর্দুতে? আম আপনি যা চান। ঠিক আছে, আমি ইংরেজি পছন্দ করতাম কিন্তু এখানকার জনগণ উর্দু ভালো বোঝে, তাই ইনশাআল্লাহ আমি উর্দুতে উত্তর দেব। ভাই সাহেবের প্রশ্ন হলো, আপনি কি বাইবেল থেকে, শুধুমাত্র বাইবেল থেকে, অন্য কোনো কিতাব থেকে নয়, প্রমাণ করতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি? কারণ খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। তাই আমার প্রতি ওনার চ্যালেঞ্জ হলো, আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি? আমি প্রমাণ করব। প্রথমে আমি একটু কোরআনের উদাহরণ দিচ্ছি, আপনার জন্য নয়, আমার মুসলমান ভাইদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় 4 নম্বর সূরার 157 নম্বর আয়াতে বলছেন, তারা বলেছে ইহুদিরা, لقد كفر الذين قالوا إن الله عيسى ابن مريم তারা বলেছে ইহুদিরা, আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি যিনি মরিয়ম আলাইহিস সালামের পুত্র ছিলেন। আর কোরআনে লেখা আছে, وما قتلوه وما صلبوه না তাকে হত্যা করা হয়েছে আর না শুলিতে চড়ানো হয়েছে। ولكن شبه لهم। এটা শুধুই তাদের ভ্রান্তি বা সন্দেহ। যদি কেউ এই বিষয়ে মতভেদ করে তবে সে সম্পূর্ণ ভুল। তো কোরআনের পরিষ্কার আয়াত হলো وما قتلوه وما صلبوه। যে ঈসা আলাইহিস সালামকে না হত্যা করা হয়েছে আর না তিনি শুলিত চূড়ে মারা গেছেন। صلبوه একটা হলো crucifixion और एक crucifixion CRUCIFIXION মানে ক্রুসিফিকশন, শুলিত চড়া এবং মারা যাওয়া। আরেকটা হলো crucifixion CRUCIFICTION fiction। ফিকশন, মানে হলো গল্প। এটা কোরআনে লেখা আছে। কোরআন সঠিক কিনা সেটা আপাতত একপাশে রাখি, কারণ আমাদের ভাই আমাকে প্রশ্ন করেছেন শুধুমাত্র বাইবেল থেকে প্রমাণ করতে। আপনি কি জানেন ইউনুস নবীর নিদর্শন সম্পর্কে? আমি জানি। মাশাআল্লাহ, উনি জানেন। সাইন অফ জোনায় লেখা আছে যে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে বাইবেলে যাকে জোনা বলা হয় তাকে গিয়ে দাওয়াত দিতে বলেছিলেন, কিন্তু তিনি মনে করলেন ঝোপে দাওয়াত দিয়ে কোনো লাভ নেই, তাই তিনি জাহাজে করে অন্য জায়গায় রওনা দিলেন। কারণ তিনি ভেবেছিলেন তাদের দাওয়াত দিয়ে কোনো লাভ নেই, ওরা একদম মূর্খ লোক, ওরা বুঝবে না। তো তারা কি করে, তারা একটা নৌকায় বা জাহাজে করে অন্য জায়গায় যায়। তখন একটা ঝড় আসে। তখন মানুষ বিশ্বাস করতো যদি কেউ তার প্রভুর আবদ্ধ হয় সেই কারণেই ঝড় আসে। এটা কি বাইবেলে লেখা আছে না নেই? সাইন অফ জোনা জানেন তো? বলতে থাকুন, আমি শুনছি। জানেন কিনা সাইন অফ জোনা? আমি জানি। সাইন অফ জোনায় 1.5 পৃষ্ঠার একটা বই। বুক অফ জোনা বাইবেলে পড়লে দেখবেন এটা মাত্র 1.5 পৃষ্ঠার বই। তো ইউনুস আলাইহিস সালাম, যাকে বুক অফ জোনা বলা হয় বাইবেলে, যখন ঝড় আসে তিনি আল্লাহর পয়গম্বর বললেন এটা আমার ভুল। সেই সময় সমাজের নিয়ম ছিল যে কেউ যখন তার প্রভুর আদেশের বিরুদ্ধে পালিয়ে যাবে তাকে দড়ি দিয়ে বেঁধে সমুদ্রে ফেলে দিতে হবে, যাতে সেই দরিয়ার যে ঝড়, দরিয়ার যে স্টর্মকে উর্দুতে কি বলে? তুফান। মাশাআল্লাহ, মাঝে মাঝে আমার কম্পিউটার উর্দু হয়ে যায়, ইংরেজি কম্পিউটার। তো তুফান আসে, তখন ইউনুস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বলেন এটা আমার ভুল। তো যখন তিনি বলেন এটা আমার ভুল এবং তিনি স্বেচ্ছায় বলেন আমাকে ফেলে দাও, তাকে বাঁধার দরকার নেই, হাড্ডি ভাঙার দরকার নেই, তখন তারা ইউনুসকে জোনাকে ধরে পানিতে ফেলে দেয়। এটা সঠিক কি না? এটা বাইবেলে লেখা আছে কি না? বুক অফ জোনা অধ্যায় 1 থেকে শুরু হয়। বাইবেলে কি এটা লেখা আছে কি না? লেখা আছে। একদম ঠিক। যখন তারা জোনা বা ইউনুস আলাইহিস সালামকে পানিতে ফেলে দেয়, ইউনুস আলাইহিস সালাম তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন? ইউনুস আলাইহিস সালাম জীবিত ছিলেন। একদম ঠিক। তিনি পানিতে গেলেন, ইউনুস আলাইহিস সালামকে একটা মাছ এসে গিলে ফেলল।
যখন মাছটা গিলে ফেললো, তার আগে আমি একটা রেফারেন্স দিই। ঈসা আলাইহিস সালাম বলেন বাইবেলে, তোমরা আমার কাছে নিদর্শন চেয়েছ, আমি তোমাদের জোনার নিদর্শন ছাড়া আর কোনো নিদর্শন দেখাবো না। যখন ইহুদিরা এসে জিজ্ঞেস করে আপনার প্রমাণ কি যে আপনি আল্লাহ নবী, তখন তিনি বলেন আমি তোমাদের কোনো মুজিজা দেখাবো না শুধু জোনার নিদর্শন ছাড়া। আর যেভাবে জোনা ইউনুস আলাইহিস সালাম যেমন 3 দিন আর 3 রাত মাছের পেটে ছিলেন, ঠিক সেইভাবে মানবপুত্র মাটির পেটে 3 দিন আর 3 রাত থাকবেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলছেন, যখন তাকে বলা হয় আমাদের মুজিজা দেখান, তখন ঈসা আলাইহিস সালাম বলেন আমি তোমাদের কোনো মুজিজা দেখাবো না, শুধু সাইন অফ জোনা। আর যেভাবে জোনা ইউনুস আলাইহিস সালাম যেমন মাছের পেটে ছিলেন 3 দিন ও 3 রাত, ঠিক একইভাবে আমিও মাটির নিচে থাকবো 3 দিন ও 3 রাত। ঠিক এখন সাইন অফ জোনাতে যখন মাছ এসে গিলে ফেলে ইউনুস আলাইহিস সালামকে, তখন ইউনুস আলাইহিস সালাম জোনা জীবিত ছিলেন না মারা গিয়েছিলেন? জোনা জীবিত ছিলেন। মাশাআল্লাহ। 3 দিন আর 3 রাত মাছ সমুদ্র ঘুরে 3 দিন আর 3 রাত পর্যন্ত জোনা জীবিত থাকতেন না মারা যেতেন? জীবিত। যদি মারা যেতেন তবে তো ওর মুজিজা না, তাই না? সাধারণ মানুষকে যদি সাগরে ফেলি তুফানের মধ্যে মারা যাবে, জোনা জীবিত ছিলেন তাই মুজিজা। মাছ গিলে ফেললে সাধারণ মানুষের তো মরে যাওয়া উচিত। ইউনুস আলাইহিস সালাম জীবিত আছেন 3 দিন পর 3 রাত পর মাছ সমুদ্রে ঘুরে, সাধারণ মানুষের মারা যাওয়া উচিত। জোনা ইউনুস আলাইহিস সালাম জীবিত ছিলেন মুজিজার উপর মুজিজার উপর মুজিজা। 3 দিন পর 3 রাত পর মাছটি জোনাকে বমি করে দেয় সমুদ্রের তীরে একটা বিচে জোনাকে বমি করে দেয়। জোনা তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন? জীবিত ছিলেন। জীবিত ছিলেন। মুজিজার উপর মুজিজা। এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমি তোমাদের কোনো নিদর্শন দেখাবো না, কোনো মুজিজা না, শুধু সাইন অফ জোনা। যেমন জোনা 3 দিন ও 3 রাত মাছের পেটে ছিলেন, তেমনি আমিও ঠিক 3 দিন ও 3 রাত থাকবো মাটির নিচে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনার বাইবেলে লেখা আছে যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো হয়েছিল, লেখা আছে কি নেই? জি, লেখা আছে। এখন শুলি থেকে নামানোর পর তাকে রাখা হলো সেপালকারে। সেপালকার মানে হলো এক কবর। পুরনো দিনে কবরগুলো বড় ঘরের মতো হতো, আজকালকার মুসলমানের কবরের মতো না। বড় ঘর বড় কবর হয়, মানুষ আরামে থাকতে পারে। সেপালকারের ভেতরে ঈসা আলাইহিস সালাম ছিলেন, বাইবেলে লেখা আছে কি নেই? জি, লেখা আছে। কিন্তু স্যার আপনার উত্তরটা 100% ভুল। আমি তো এখনো উত্তরই দিইনি। আপনি এটাই উত্তর দিলেন কি উত্তর দিয়েছি? যে জোনা যেমন মাছের পেটে 3 দিন জীবিত ছিলেন, তা আপনার মানে হলো যিশু জীবিত ছিলেন, তিনি মারা যাননি। আমার মানে না, ঈসা আলাইহিস সালাম বলেছেন বাইবেল, আমি কোথায় বলছি? স্যার আমি আপনাকে সংশোধন করে দিই। আচ্ছা, সংশোধন করুন। আমি এখনো শেষই করিনি, তাই না? আমি শেষ করলাম কোথায়? আপনি তো উত্তরই দিলেন না। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যখন ঈসা আলাইহিস সালাম কবরে ছিলেন, জীবিত ছিলেন না মৃত ছিলেন? তিনি মৃত ছিলেন। আরে, তিনি কি ইউনুস আলাইহিস সালাম বা জোনার মতো ছিলেন না? আপনি এইমাত্র কিছুক্ষণ আগে বললেন যে জোনা জীবিত ছিলেন, এখন আপনি বলছেন মুসা আলাইহিস সালাম মৃত ছিলেন। আমি আপনাকে সংশোধন করে দিই। দুঃখিত ঈসা আলাইহিস সালাম। আরে ভাই, আমাকে বলতে তো দিন। আমি তো কথাই বলছি না, আপনি বলছেন সংশোধন করতে দিন। আমি জানি আপনি আমার ক্যাসেট শুনেছেন, আপনি প্রস্তুতি নিয়ে এসেছেন, আমি আপনাকে সুযোগ দেব। আগে আমাকে আমার কথা শেষ করতে দিন। কথা শেষ হয় নাই সংশোধন করবেন। ভুল করলামটা কোথায়? উত্তর তো আপনি দেবেন, আমি কেন? আপনি বলেছেন জোনা জীবিত ছিলেন, বলেছেন কি না? জি বলেছিলাম, জোনা জীবিত ছিলেন। আপনি বলেছেন যীশু খ্রিস্ট মারা গেছেন। আমি বললাম না, আপনি বলেছেন। আমি বলেছিলাম ওটা উদাহরণ থেকে পয়েন্ট। তাহলে আমার ভুল কোথায়? উত্তর আপনি দিচ্ছেন, ভুল আমি করছি? এই ভবিষ্যৎবাণী বোঝার ক্ষেত্রে আপনার ভুল। আরে ভাই, উত্তরটা আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি? আপনি চেষ্টা করতে পারেন। চেষ্টার কথা নয়, উত্তরটা আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি? আপনি উত্তর দিন, কিন্তু আমি আপনাকে বলছি যে পয়েন্টটা আপনি তুলছেন সেটা গল্পের একটা নীরব পয়েন্ট। উত্তর আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি? আপনি উত্তর দিন। না, আমি আপনার কাছে উত্তর চাইছি। তো যখন উত্তর আপনি দিচ্ছেন তখন আপনি আমাকে বলছেন আমি ভুল। অবাক ব্যাপার। আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিচ্ছেন এবং বলছেন আমি ভুল। আমি যদি আপনার উত্তরের সাথে দ্বিমত পোষণ করি, তারপর আপনি বলতে পারেন। দ্বিমত করার আগেই বলছেন আপনি ভুল। ইউ আর জাম্পিং দ্য গান। ইংরেজিতে জানেন জাম্পিং দ্য গান মানে কি? আপনিও একই কাজ করছেন। দুঃখিত,
আপনিও একই কাজ করছেন। আপনিও একই কাজ করছেন। আপনি ভবিষ্যৎবাণীর যে পয়েন্টটা তুলে ধরছেন সেটা আসল পয়েন্ট নয়। আসল পয়েন্ট হলো ৩ দিন ও ৩ রাত ইডিয়াম, যা ওল্ড টেস্টামেন্টে বুক অফ এজরা এবং সাইন অফ জোনাতে ব্যবহৃত হয়েছে, এবং এটাই যিশুর ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তো ভবিষ্যৎবাণীর ওই অংশে আসিনি। আমি ৩ দিন ও ৩ রাত নিয়ে কথা বলছি না। আমি বলছি এজওয়াজ জোনা। এজওয়াজ জোনা মানে কি? জোনা যেভাবে ছিলেন সেইভাবে ঈসা আলাইহিসসালাম ওই ৩ দিন ও ৩ রাতে পরে আসবো। আপনি ধারাবাহিকভাবে যান না। জাম্পিং দ্য গান মানে লাফিয়ে যাওয়া। ধারাবাহিকভাবে যান না, ১, ২, ৩, ৪, ৫। আপনাকে সরাসরি মেডিকেল কলেজে যেতে হবে। আগে প্রথম শ্রেণীতে পাশ করুন, দ্বিতীয় শ্রেণীতে পাশ করুন। যদি আপনি না জানেন জাম্পিং দ্য গান কাকে বলে, তাহলে আপনার ইংরেজি দুর্বল। কি বললেন ঈসা আলাইহিস সালাম? যেইভাবে জোনা। তো যেইভাবে বা যেই পদ্ধতিতে ব্যাখ্যা হচ্ছে এখন ৩ দিন ও ৩ রাত তো পরে আসবে। আপনি উর্দু বোঝেন তো, নাকি আমি ইংরেজিতে কথা বলবো? বুঝি, আপনি বলুন। বোঝেন তো? তাহলে লাফাচ্ছেন কেন ভাই? এক একটা ভবিষ্যৎবাণী ধারাবাহিকভাবে নিন না। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের অন্য কোনো নিদর্শনী দেখাবো না, শুধু সাইন অফ জোনা। এ পর্যন্ত বুঝেছেন? এ পর্যন্ত বুঝেছেন কি না? জি জি বুঝেছি। তারপর এবং যেইভাবে মানে কি? যেমন জোনা মাছের পেটে, পরের কথা পরে বলবো, ঠিক সেইভাবে আমি ৩ দিন ৩ রাত তো সামনে আসবে। আগে প্রথম শ্রেণী তো পাশ করুন। আপনি আমাকে বলেন, আপনি নিজে বলেছেন যে জোনা জীবিত ছিলেন। আমি কি বলেছি নাকি আপনি বলেছেন? বাইবেলে লেখা আছে জোনা জীবিত ছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি বলেছেন তো, আমি তো বলিনি। জি জি। আচ্ছা, তারপর জিজ্ঞেস করলাম ঈসা আলাইহিস সালাম কেমন ছিলেন? জীবিত ছিলেন না মৃত ছিলেন? তিনি মৃত ছিলেন। বাইবেলে কোথাও লেখা নেই তিনি মৃত ছিলেন। আপনি আমাকে একটা, আমি আপনাকে ভুল প্রমাণ করতে পারি। বাইবেলের মধ্যে একটা লাল অক্ষর, ওটা পল বলে, অন্য লোকেরা বলে, প্রমাণ নেই। আমি আপনাকে ভুল প্রমাণ করতে পারি। আচ্ছা শুনুন, যদি যদি ধরেনি আপনি সঠিক, যদি বাইবেলে লেখা থাকে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, তার মানে ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ মাজাল্লাহ। এটা ভবিষ্যৎবাণী নিয়ে আপনার ভুল বোঝাবুঝি। না তো যিশু ভুল আর না তো উদাহরণ ভুল। তিনি বলেছেন যে জোনা যেমন ৩ দিন মাছের পেটে ছিলেন, তিনিও কবরে থাকবেন। আর একজন জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ বুঝতে পারে যে কবরের ভেতর কাকে রাখা হয়। কবরে মৃত ব্যক্তিকে রাখা হয়, ঠিক। তাহলে কি জোনা মৃত ছিলেন? না। এটা আপনার মন্তব্য। শুনেন, এটা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে মুর্দা বলা হয়, কিন্তু জোনা আল্লাহর রাসূল ছিলেন। তিনি জীবিত বেঁচে গেলেন বলেই সেটা মুজিজা হলো, তাই না? একইভাবে ঈসা আলাইহিস সালামও আল্লাহর রাসূল ছিলেন। যদি কোনো সাধারণ মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় আর ঈসা আলাইহিস সালামকে রাখা হয়, অলৌকিকতা থাকলো কি? স্যার, অলৌকিকতা এখানে মূল বিষয় নয়। শুনেন আমার কথা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি তোমাদের অন্য কোনো নিদর্শনই দেখাবো না। যদি ঈসা আলাইহিস সালাম মারা গিয়ে থাকেন, তাহলে নিদর্শনটা কিসের ভাই? অলৌকিকতা তো রইল না। কি বোকা বানাচ্ছেন দুনিয়ার মানুষকে? আপনার মধ্যে ঈসা আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছেন, এই বিষয়টা আমি কখনোই মেনে নেব না। কারণ ঈসা আলাইহিস সালাম আমাদের নবী, আমরা তাকে আপনার চেয়ে বেশি ভালোবাসি। আপনারা তাকে অপমানিত করেন। আমি আপনাকে ১ সেকেন্ডে ভুল প্রমাণ করতে পারি, যদি আমাকে কথা বলতে দেন। আরে 1 সেকেন্ড ছাড়ুন, আধ ঘন্টা ধরে কথা বলছি। 1 সেকেন্ড আবার কি? 1 সেকেন্ড তো হয়েই গেছে। 1 সেকেন্ড না, নেন 1 সেকেন্ড দিলাম। 1 শেষ। কি কাগজপত্রের দিকে তাকিয়ে আছেন? আপনি 1 সেকেন্ড চেয়েছিলেন, আপনাকে 1 সেকেন্ড দিলাম কি না? সত্য বলুন, আপনি যদি সত্য মানুষ হলে আমি 1 সেকেন্ড দিয়েছি কি না? হ্যাঁ কি না? স্যার, ১ সেকেন্ড বলতে ১ ঘন্টাও বোঝানো হয়। আপনার ভাষায়, আমার ভাষায় নয়। 1 সেকেন্ডকে 1 ঘন্টা বলে, এখানেই তো বোকা আপনি। এতই বোকা যে আপনি 1 সেকেন্ডকে 1 ঘন্টা বলেন। বাহ 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 বাহ! এটা আপনি কোন শ্রেণীতে পড়েছেন? কোন স্কুলে শেখানো হয় 1 সেকেন্ড 1 ঘন্টা? আপনার ইংরেজির জ্ঞান এই দশা কেন? কোথা থেকে পড়াশোনা করেছেন? পাকিস্তানি স্কুল থেকে? কে আপনাকে ডিগ্রি দিয়েছে? স্যার, আপনার জবাব চালিয়ে যান। কে আপনাকে ডিগ্রি দিয়েছে? স্যার, আপনার জবাব চালিয়ে যান। আপনি কি স্কুল পাস করেছেন? স্কুল পাস করেছেন, হ্যাঁ কি না? করেছি। কোন স্কুল থেকে পাস করেছেন আপনি? পোস্ট গ্রাজুয়েট কলেজ। পোস্ট গ্রাজুয়েট কলেজ? স্কুলকে কলেজ বলছেন? জিজ্ঞেস করছি কোন স্কুল পাস করেছেন না আপনি কলেজের কথা বলছেন? স্যার, আপনি আমার ডিগ্রির ব্যাপারে জানতে চাইলেন। আপনাকে জিজ্ঞেস করলাম, ওটা আগেই জিজ্ঞেস করেছিলাম, জবাব দেননি। কোন স্কুল থেকে পাস করেছেন আপনি? স্যার, আপনি সময় নষ্ট করছেন, দয়া করে মূল কথায় আসুন। আপনি ভুল বলেছেন, হ্যাঁ কি না? আগে বলুন, নাহলে মাইক্রোফোন ছেড়ে দিন। 1 সেকেন্ড বলে আপনি ভুল করেছেন।
স্বীকার করেন তবে সামনে আগাবো, আর যদি স্বীকার না করেন তাহলে আপনি বোকা, আর আমি বোকাদের সাথে তর্ক করতে চাই না। কোরআনে লেখা আছে মূর্খ মানুষ হলে তাকে সালাম বলে বিদায় দাও। قالوا سلاما আপনি যদি ভুল স্বীকার করেন আমি সামনে আগাবো, ভুল স্বীকার না করলে মাইক্রোফোন ছেড়ে দিন। আমি 1 সেকেন্ডকে 1 ঘন্টা মানতে পারি না। ঠিক আছে, আপনি চালিয়ে যান, আমি জবাব শুনতে চাই। আপনি কি মানেন যে আপনি ভুল করেছেন? স্যার, আমি পাঞ্জাবিদের একটা উদাহরণ দিয়েছিলাম যেটা ভুল। ঠিক আছে, আমি ভুল, এভাবে বলুন, ভদ্রভাবে কথা বলুন। কিন্তু সব পাঞ্জাবি জানে যে এটা সত্যি। সব পাঞ্জাবি? আমরা এমনটা বলে থাকি। তবে ঠিক আছে, আমি ভুল। সব পাঞ্জাবি? ও ভাই, পাঞ্জাবি কি 1 সেকেন্ডকে 1 ঘন্টা বলে? बोलते हैं सर। বলে স্যার, এটা বলে যে 1 সেকেন্ডে বাড়ি আসছি, কিন্তু আসলে 1 ঘন্টায় যায়। তারা তো ভুল বলে। কেউ যদি ভুল করে তাহলে আপনিও তাকে 1 সেকেন্ডে, আমি তো কখনোই বলি না। যদি তারা বলে এবং ভুল করে আপনি সেটা পুনরাবৃত্তি করেন, সেটা সঠিক হলো? কত মানুষই তো এমন করে। আমরা তো এখানে পাঞ্জাবি কথা বলছি না, আমরা এখানে কি কথা বলছি? আমরা কি পাঞ্জাবিতে কথা বলছি? আমরা তো ইংরেজিতে কথা বলছি, তাই না? স্যার, দয়া করে প্রশ্নের উত্তর দেবেন কি? প্রশ্নটা কি? আপনি কিন্তু ভুল বলছেন। ভুল স্বীকার করলে তবেই না সামনে আগাবো। আমি আগেই স্বীকার করেছি। হ্যাঁ, তো এখন আমি আপনাকে বলছি, এখানে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি তোমাদের কোনো নিদর্শন দেখাবো না, শুধু ইউনুসের নিদর্শন ছাড়া। যেভাবে ইউনুস ছিলেন, আপনি বলছেন যে কবরে মৃত মানুষকে রাখা হয়। তাহলে কি ইউনুস মৃত ছিলেন? ধরে নিলাম আপনার কথা, কবরে মৃত মানুষকে রাখা হয়। ইউনুস কি মাছের পেটে মৃত ছিলেন? হ্যাঁ কি না? স্যার, তিনি জীবিত ছিলেন, কিন্তু এখানে পয়েন্ট সেটা নয়। পয়েন্ট সেটা নয় মানে? আপনি কি একটা গোপন পয়েন্ট তুলে ধরছেন? সাইলেন্ট পয়েন্ট নয়, আমি সাধারণ পয়েন্ট তুলে ধরেছি। 1 সেকেন্ডে ভুল প্রমাণ করতে পারি আপনি আমাকে কথা বলতে দিলে। আবার সেই সেকেন্ড করছেন। ভুল স্বীকার করার পরও আবার একই ভুল করছেন। আমাকে কথা বলতে দিন। এটা কি তর্কের জায়গা? অডিটোরিয়াম নিন, আমার অনেক ছাত্র আছে, তারা আপনার সাথে তর্ক করবে। স্যার, ডিবেট করতে চাই না বলেই তো এখানে এসেছি। আপনি মালয়েশিয়ায় আসুন, মালয়েশিয়ায় আসুন। আমার অনেক ছাত্র আছে, এখানে তর্ক করার দরকার নেই। এখানে তর্ক নয়, প্রশ্নোত্তর পর্ব। আমি এত ভালোবেসে আমার অমুসলিম ভাইকে সময় দিলাম। কত লোক, হাজার মানুষ অপেক্ষা করছে, আপনি তাদের সময় নষ্ট করছেন। আমি এত ভালোবেসে অনুমতি দিচ্ছি, আমাকে 1 সেকেন্ড দিন, আমাকে 1 সেকেন্ড দিন করছেন। এটা আপনার অহংকার। আমি আপনাকে ভালোবাসি। 1 সেকেন্ডে ভুল প্রমাণ করব। কতবার আপনি এই কথাটি পুনরাবৃত্তি করলেন? আপনি যখন নিদর্শন সম্পর্কেই জানেন না, তখন আপনি সময় নষ্ট করছেন। আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই। স্যার, বাইবেলকে ভুলভাবে কোট করলে আমি আপনাকে থামাবই। কি ভুল কোট করলাম? আমি কি কোনো ভুল রেফারেন্স দিয়েছি? হ্যাঁ, দিয়েছেন। কি ভুল করেছি বলুন? আপনি ইউনুসের নিদর্শনের মধ্যে একটা নীরব পয়েন্টকে হাইলাইট করেছেন। সাইলেন্ট পয়েন্ট। যেটা ভবিষ্যৎবাণী সেটা বলেননি, যেটা সত্য নয় সেটা বলছেন, সেটা হাইলাইট করছেন। আচ্ছা, ওটা সাইলেন্ট পয়েন্ট লেখা আছে? কোন বাইবেলে লেখা আছে সাইলেন্ট পয়েন্ট বলুন? কোন? আপনি রেফারেন্স দিন, বাইবেলের রেফারেন্স দিন। স্যার, এটা ইডিএম প্রফেসি। আপনি যদি প্রফেসি সম্পর্কে জানেন তবে শুনুন, আমার কথা শুনুন। এটা বিতর্কের সময় নয়, এখন অনেক দেরি হয়ে গেছে, 12টা বাজতে চললো। আপনি এত সময় নষ্ট করছেন, কোনো জ্ঞান অর্জন হচ্ছে না। সাইলেন্ট পয়েন্ট আছে, কোথায় লেখা আছে বাইবেলে সাইলেন্ট পয়েন্ট? এটা আপনার বোকামি। আমি বড় বড় পাদ্রির সাথে বিতর্ক করেছি। আপনি কি পাদ্রি নাকি? পাদ্রির সাথে বিতর্ক করেছি, এবং কত বিতর্ক রেকর্ড আছে। স্যার, পাদ্রির কাজ বিতর্ক করা নয়। আরে ভাই, বাদ দিন। আপনি তো একদম কি বলবো, আমার সময় দিলেন না বলার জন্য। আপনি স্যার, আধা ঘন্টায় 28 মিনিট আপনাকে শুনলাম, আপনি আমাকে 2 মিনিটও বলতে দিলেন না। আমি কিভাবে বলবো আপনি ভুল? চলো 2 মিনিট দিলাম, শুরু করুন। চলুন 2 মিনিট, 1 মিনিট 55 সেকেন্ড বাকি আছে। আমি আপনাকে জিসাসের প্রুফ দিচ্ছি। মার্ক এবং ম্যাথিউ অধ্যায়ে 16 পদ 21, তাকে জেরুজালেমে যেতে হবে এবং সেখানকার বড়দের, পুরোহিতদের এবং আইন শিক্ষকদের হাতে অনেক কষ্ট ভোগ করতে হবে। তাকে অবশ্যই মেরে ফেলা হবে এবং 3য় দিনে তিনি আবার জেগে উঠবেন। তো আমি যিশুর কথা মানব নাকি আপনার কথা? যে উদাহরণ আপনি দিয়েছেন সেখানে সময়ের একটি ইডিএম যাকে বলে 3 দিন ও 3 রাত। যিশু বলছেন তিনি 3 দিন কবরে থাকবেন। একজন বুঝমান মানুষ বুঝতে পারে যে কবরে কাকে রাখা হয়। আপনি যে পয়েন্টটা বলছেন সেটা অপ্রকাশ্য, সেটা হাইলাইটেড নয়। যেমন আমি উদাহরণ হিসাবে বলি, একজন মানুষের গায়ের রং খুব সাদা, আমি তাকে বললাম তুমি বরফের মতো সাদা। আরেকজনের শরীর খুব ঠান্ডা, আমি তাকে বললাম তুমি বরফের মতো ঠান্ডা। যেখানে আমি রঙের কথা বলছি সেখানে আমার অন্য পয়েন্টটি নেই, আর যেখানে আমি তাপমাত্রার কথা বলছি সেখানে অন্য পয়েন্টটি সাইলেন্ট। যিশু আপনাকে 3 দিন ও 3 রাত কবরের কথা বলছেন, আর আপনি একটা মিউট পয়েন্ট হাইলাইট করছেন।
যে ইউনুস সেখানে দোয়া করছিলেন কিনা, খেয়েছিলেন কিনা বা পান করেছিলেন কিনা। এই উদাহরণের মূল বিষয় সেটা নয়। আমি আপনাকে যিশুর কোড দিলাম। যিশু নিশ্চিত করেছেন যে তিনি মারা যাবেন এবং আবার জীবিত হবেন, তাই আপনি ভুল। এখনো 15 সেকেন্ড বাকি আছে। আমি আপনাকে দিয়ে দিলাম আমার 15 সেকেন্ড। শেষ। এখন আপনি চুপচাপ শুনবেন আমাকে? হ্যাঁ। একে আমি 2 মিনিট দিলাম কি না? আমি কখন বললাম যে ঈসা আলাইহিস সালাম মারা যাবেন না? অবশ্যই মারা যাবেন। যখন সব মানুষ মারা যাবে, যখন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন, তিনি অবশ্যই মারা যাবেন। আমি কখন বললাম যে মারা যাবেন না? আপনি তো পড়তেই জানেন না বাইবেল। ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইউনুসের নিদর্শনের প্রসঙ্গে বলেছিলেন, আমি তোমাদের কোনো নিদর্শন দেখাবো না, শুধু ইউনুসের নিদর্শন ছাড়া। যেভাবে ইউনুস ছিলেন, জনা মাছের পেটে ছিলেন, আপনি যে রেফারেন্স দিলেন সেখানে কি লেখা ছিল যে এটা ইউনুসের নিদর্শন? না। যদি ঈসা আলাইহিস সালাম মারাই যেতেন তাহলে অলৌকিকতা রইল না, তিনি নবী নন। যদি লেখা থাকে যে ঈসা আলাইহিস সালাম মারা যাবেন, আমি কখন বললাম যে মারা যাবেন না? প্রত্যেক ব্যক্তি মারা যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কোরআনের আয়াত, সূরা আলে ইমরান, সূরা নম্বর 3 আয়াত নম্বর 85। আপনি তো, আমি কখনো বলেছি ঈসা আলাইহিস সালাম মারা যাবেন না? ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, আসার পর অবশ্যই মারা যাবেন। স্যার, এখন চুপ থাকুন, আপনি এখন চুপ থাকুন, শুনুন। মানলে মানুন, না মানলে চলে যান, আমাদের সময় নষ্ট করবেন না। ধৈর্যের একটা সীমা থাকে, ধৈর্যের একটা সীমা থাকে, কিন্তু ধৈর্য ধরে আপনারা মানুষের এত সময় নষ্ট করছেন। 2 যোগ 2 5, 2 যোগ 2 5। কেন আমি কি শুধু শুনতেই থাকবো? এটা তো পুরনো উদাহরণ হয়ে গেল। আপনি কেন কথা বলছেন? একটু চুপ করে বসবেন। আপনি চুপ করে বসবেন। তার মাইক্রোফোনটা বন্ধ করুন। আগে ওর মাইক্রোফোনটা বন্ধ করুন। ওর মাইক্রোফোনটা বন্ধ করুন। ও নিজের সময় নষ্ট করছে। এ মানুষকে 1 সেকেন্ডকে 1 ঘন্টা বলে। যদি বাইবেলে লেখা থাকে যে ঈসা আলাইহিস সালাম মারা যাবেন, আমি কখন বললাম যে মারা যাবেন না? কিন্তু যখন ঈসা আলাইহিস সালামের কাছে বলা হয় যে আমাদের কিছু নিদর্শন দেখান, কিছু অলৌকিক দেখান, তখন ঈসা আলাইহিস সালাম বলেন, আমি আপনাদের কোনো মুজিজা দেখাবো না। যদি কবরে দাফনের পর মারাই যায় তাহলে সেটাকে মুজিজা হয়? হয় না মুজিজা। ওটা কি মুজিজা হয়? না, হয় না। মুজিজা কখন হবে? যখন কবরে জীবিত থাকবে। এর এতটুকু জ্ঞান নেই যে কবরে তো মানুষ মরা লাশকেই রাখে, আর মুজিজা হলো না। যদি ইউনুস আলাইহিস সালামও মারা যেতেন এবং তারপর জীবিত হতেন, তবে বলতে পারতেন ঈসা আলাইহিস সালামও মারা গেছিলেন এবং আবার জীবিত হয়েছেন। কিন্তু বাইবেলে তো কোথাও লেখাই নেই। সাইলেন্ট পয়েন্ট। কিসের সাইলেন্ট পয়েন্ট ভাই? মানুষকে কি বোকা বানাতে এসেছেন? কিসের সাইলেন্ট পয়েন্ট? পরিষ্কার, একটা বোকা মানুষেরও তো এটা বোধগম্য হয়। আপনি যদি না বোঝেন আমি কি করব? কোরআন বলে কাল সালামা, আপনি তাদের সালাম দিন, আপনার শান্তি পরিচিত হোক। তো এই যে ইউনুস আলাইহিস সালামের পয়েন্টটা, সাইন অফ জোনা, ইউনুসের নিদর্শন। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি আপনাদের আর কোনো মুজিজা দেখাবো না, শুধু ইউনুস আলাইহিস সালামের নিদর্শন, সেই সাইন অফ জোনা। যেভাবে জোনা, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 3 দিন ও 3 রাত ছিলেন, একইভাবে আমিও মাটির নিচে 3 দিন ও 3 রাত থাকব। বাকিরা তো ভাববে এই লোক তো গেছে, কাজের না, সময়। বাকি লোকদের তো বোঝান। এখানকার মুসলমান ভাইয়েরা তো বাইবেল পড়েনি, হয়তো কিছু লোক পড়েছে, কিন্তু এদের তো বোঝান বাইবেলে আসলে কি লেখা আছে। আরে বাইবেলে পরিষ্কারভাবে লেখা আছে যে ওহে খ্রিস্টানরা বোঝো, ঈসা আলাইহিস সালাম মারা যাননি। কোরআনে সূরা নিসাতে সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 157 158 ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। 157, না তাকে হত্যা করা হয়েছে আর না তাকে ছুরিতে চড়ানো হয়েছে, ওয়ালাকিন শুব্বিয়া লাহু। যদি কেউ এই বিষয়ে দ্বিমত পোষণ করে সে ভুল। আর আল্লাহ আয়াত নম্বর 158 সূরা নিসা অধ্যায় 4-এ বলেছেন আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। তো এটা হুবহু বাইবেলের সাথে মিলে যায়। বাইবেলে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমি আপনাদের আর কোনো মুজিজা দেখাবো না, শুধু ইউনুসের নিদর্শন, শুধু সাইন অফ জোনা। যেভাবে জোনা, আমাদের খ্রিস্টান ভাই কি বললেন? জীবিত জীবিত জীবিত। আমি তো বলিনি। তো যদি ইউনুস আলাইহিস সালাম জীবিত থাকেন আর যদি ঈসা আলাইহিস সালাম সত্য নবী হয়ে থাকেন, তবে ওনাকেও জীবিত থাকতে হবে। এ বলছে মারা গেছেন, অর্থাৎ ও বলতে চাইছে যে ঈসা আলাইহিস সালাম মিথ্যাবাদী। আচ্ছা, যদি তিনি সত্যবাদী হন তাহলে মুজিজা কোথায় গেল? পরিষ্কারভাবে এটা স্পষ্ট যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি, তিনি জীবিত ছিলেন। আর সাইন অফ জোনার ক্ষেত্রে আমরা যদি বলি তিনি মৃত ছিলেন, তার মানে ঈসা আলাইহিস সালাম মিথ্যা বলেছেন।
যেমন এ বলছে 1 সেকেন্ড মানে 1 ঘন্টা, পাঞ্জাবি হয়তো হয়, আমি ভাই পাঞ্জাবি নই, তাই না? আর এই কিতাব কোরআন সারা বিশ্বের জন্য, শুধু পাঞ্জাবিদের জন্য নয়, বা শুধু ভারতীয়দের জন্য নয়, শুধু পাকিস্তানিদের জন্য নয়, শুধু আমেরিকার জন্য নয়, সমগ্র বিশ্ববাসীর জন্য। তো যদি আপনি বাইবেলকে সঠিক দৃষ্টিতে পড়েন, তদন্ত করে দেখেন, তবে দেখবেন বাইবেলে লেখা আছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, খোদা ছিলেন না, খোদার পুত্র ছিলেন না। এগুলো কারা বলে? চার্চ বলে, চার্চ বলে। আর এরা বাইবেল পড়ে না, চার্চের কথা মিলে নেয়। যখন আমরা বলি ডিবেট করার কথা, তখন আপনাদের পাদ্রীকে ডিবেটে নিয়ে আসুন না। দুনিয়াতে কত পাদ্রী আছে, কত পৃষ্ঠ আছে, কত বক্তা আছে, কত বিতার্কিক আছে, যারা লাখ লাখ মানুষের জনসমাবেশ জড়ো করতে পারে। যদি সাহস থাকে তো ডিবেট করুন না। যারা খ্যাতি পেতে চায়, বিখ্যাত হতে চায়, তারা বলে আমি ডাক্তার নাইকের সাথে ডিবেট করব। আমি কি পাগল যে আপনার সাথে ডিবেট করব? যেমন মোহাম্মদ আলী ক্লে, একটা বাচ্চা যদি বলে আমি ফাইট করব, আর মোহাম্মদ আলী যদি একটা মারে, ও তো মরেই যাবে, তখন লোকে বলবে আহারে বেচারা, মেরে ফেললো বাচ্চাটাকে, মেরে ফেললো। ঠিক কি না? বলবে কি না যে বাচ্চাকে মারলো? আমি ওই অপবাদ চাই না। আরে টক্কর দেওয়ার মতো কাউকে নিয়ে আসুন না, যে পিএইচডি করেছে, যে তার বক্তব্যের জন্য অন্তত 50,000 মানুষের জনসমাবেশ জড়ো করতে পারে। আমি কেন 50,000-এর কথা বলি? আমার কারণটা কি? এই যত সব অন্য ধর্মের ঠিকাদাররা আছে, ধর্মের ঠিকাদাররা আছে, ওরা এটাকে পেশা বানিয়ে ফেলেছে, ধর্মের নামে বক্তব্য দেওয়া আর টাকা কমানো। আমি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে ডিবেট করেছিলাম 2006 সালে, 18 বছর আগে। তখন আমার টার্গেট ছিল যে অন্তত 20,000 লোক নিয়ে আসুক। আর শ্রী শ্রী রবিশঙ্কর ওই সময় দুনিয়ার সবচেয়ে বিখ্যাত হিন্দু ধর্ম প্রচারক ছিলেন। হাজার হাজার লোক তাকে ঈশ্বর মানত। উনি ডিবেটের জন্য রাজি হলেন, আমিও রাজি হয়ে গেলাম। তার নিজের শহরে ব্যাঙ্গালোরে আমি যাই ডিবেট করার জন্য। আর দুনিয়া দেখলো সেখানে কি হলো। তারপর থেকে শ্রী শ্রী রবিশঙ্করের পর এমন একজন অমুসলিমও যে 50,000 লোক জড়ো করার ক্ষমতা রাখে, আমাকে কখনো চ্যালেঞ্জই করেনি, কারণ তার দোকান বন্ধ হয়ে যাবে। আজকের তারিখে আমরা জানি যে সিন্ধ প্রদেশের গভর্নর जनाब कामरान खान तिफोरी উনি একটা পুরস্কার ঘোষণা করেছেন যে যদি শ্রী শ্রী রবিশঙ্কর ডক্টর নাইকের সাথে ডিবেট করতে রাজি হন, তবে সিন্ধ প্রদেশের গভর্নর জনাব কামরান খান তিশোরি শ্রী শ্রী রবিশঙ্করকে $5 মিলিয়ন দেবেন। আর আমাকে উনি বলেছেন, এটা ভাই কোনো মিথ্যে কথা ছিল না, উনি আমাকেই বলেছেন। আমি 5 জন ব্যবসায়ীকে বলেছিলাম 1 মিলিয়ন করে দেবেন কি? তারা রাজি হয়ে গেছে, বলেছে আমি 1 মিলিয়ন দেব। তাই উনি মিথ্যে বলেননি। আমাকে বক্তৃতার পর উনি বললেন যে আমি 5 জন লোকের কাছ থেকে $1 মিলিয়ন করে জোগাড় করেছি। আর উনি এটা প্রকাশ্যে বলেছেন, যদি শ্রী শ্রী রবিশঙ্কর ডক্টর নাইকের সাথে আবারও ডিবেট করতে রাজি হন, तो गवर्नर ऑफ सिंध इन पाकिस्तान जनाब कामरान खान तिसोरी $5 मिलियन देंगे श्री श्री रविशंकर को। তখন তো ডিবেট করে নিয়েছিলেন, তিনি জানতেন না। এখন তো তিনি আর আসবেনই না, তার দোকান বন্ধ হয়ে যাবে না। তার তো তার বাৎসরিক বাজেটও $5 মিলিয়নেরও বেশি। আর এমন খ্রিস্টান মিশনারি আছে যাদের বাজেট $100 মিলিয়ন, $400 মিলিয়ন, এমনকি $500 মিলিয়ন আছে, প্রচুর আছে। बेनियन मॉरेसिरेलो बकाइए আসুন ডিবেট করুন, কোনো সমস্যা নেই। এই সব বাচ্চা ছেলেরা আসে, আপনারা এই সব বাচ্চা ছেলেদের পাঠান। আমি যদি ডিবেটে চ্যালেঞ্জ গ্রহণ করি, তখন বলবে আরে বাচ্চাকে মারছে, ঠিক না? টক্কর দেওয়ার মতো মানুষ নিন। সবসময় যখন প্রতিযোগিতা হয়, তখন হেভিওয়েটের সাথে হেভিওয়েটের লড়াই হয়, লাইট ওয়েটের সাথে হেভিওয়েটের লড়াই হয় না। হয় কি হয় না? না হয় না, এটা ভুল ভাই। আমরা শুধু বার্তা পৌঁছে দিই, আমরা প্রত্যেককে সুযোগ দিই। আপনাদের খ্রিস্টান মিশনারিদের বক্তব্যে বা হিন্দুদের যে বড় বড় প্রিস্ট আছে, পুরোহিত আছে, তারা কেমন সুযোগ দেয় যে ভাই আমাকে প্রশ্ন করো, অন্য ধর্মের যে কেউ আছে জিজ্ঞেস করো। ওরা তো জিজ্ঞেস করতে দেয় না, নিজেরা বক্তব্য দেওয়ার চলে যায়। আমরা তো ভাই ওপেন, খোলা অধিবেশন, কারণ আমরা জানি আমাদের দিন সত্য, আমাদের কিতাব কোরআন সত্য। আল্লাহ তাআলা সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 81 বলেছেন, वकुल जाल हक वज़ाकल बातिल इन्नल बातिल काना ज़ऊका। সত্য যখন মিথ্যার সাথে সংঘাত করে, তখন মিথ্যা ধ্বংস হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা এখন অন্য মানুষদের প্রশ্ন করার সুযোগ দেব। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমার নাম সুনীল সেলিম, আমার বাড়ি লাহোর। আমি পেশায় একজন কল সেন্টার এজেন্ট। আমি একজন অমুসলিম, আমি একজন খ্রিস্টান। তো আমার প্রশ্ন হলো, সূরা আত-তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 31-এর মধ্যে এসেছে যে তারা নিজের পণ্ডিতদের এবং যাজকদের
আল্লাহ ছাড়া এবং মসিহ ছাড়া খোদা বানিয়ে নিল। এবং সুনান আল তিরমিজির অধ্যায় নম্বর ৪৭ হাদিস নম্বর ১৪৭-এর মধ্যে নবীজি যখন সেখানে এটি তিলাওয়াত করলেন তখন সেখান থেকে আল মসিহ শব্দ অনুপস্থিত ছিল। তাহলে কি মসিহ ঈসা আলাইহিসসালাম খোদা? কারণ কুরআন বলছে যে মসিহ এবং আল্লাহ ছাড়া তারা অন্যদের খোদা বানিয়ে নিয়েছিল। আর যদি খ্রিস্টানরা তাদের পণ্ডিতদের খোদা বানিয়ে থাকে, তবে আজ মুসলমানরাও তো তাদের পীরদের খোদা বানিয়ে ফেলেছে। তাহলে এদের আর ওদের মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ। আমি যদি ভাই সাহেবের প্রশ্নটা ঠিক শুনে থাকি, কারণ তিনি খুব দ্রুত কথা বলছিলেন এবং আমার মাইক্রোফোনটিতে পরিষ্কার শোনা যাচ্ছিল না, আমি যদি আপনার প্রশ্ন সঠিক শুনে থাকি, আপনি বললেন যে সূরা তাওবা সূরা নম্বর 9-এ লেখা আছে যে কিছু লোক মাসিহ আলাইহিস সালামকে তাদের রব বানিয়ে নিয়েছিল। আমি কি কথা বলতে পারি? কারণ আমি আপনার কথার মাঝখানে ব্যাঘাত ঘটাতে চাই না। হ্যাঁ, অবশ্যই। সেখানে লেখা আছে যে তারা তাদের পণ্ডিত এবং যাজকদের খোদা বানিয়ে নিয়েছিল, দুন আল্লাহে ওয়াল মাসিহ ইবনে মারিয়াম, আল্লাহ এবং মসিহ ছাড়া। আপনি কি এটা বলছেন যে তারা তাদের শায়েখদের রব বানিয়েছে আল্লাহ এবং মসিহ ছাড়া? জি। সূরা তাওবা আয়াত নম্বর ৩১। আল্লাহ ছাড়া ঈসাকে রব বানিয়েছে, এই অনুবাদ ভুল করেছেন মুসলিমরা, এটাই আমি বলতে চাইছি। सर आप सवाल पूछ चुके हैं, अब आप सॉरी आई एम सो सॉरी आप नहीं थे जो बा मुहावरा तर्जमा था, ये पढ़े ना, ये बा मुहावरा तर्जमा, ये सवाल पढ़े, ये तर्जमा पढ़े, ये पढ़े तर्जमा, बोले आप। नहीं, लेट हिम स्पीक। তারা তাদের উলামা ও মসিহকে। সূরা তাওবা আয়াত আপনি বলেছিলেন 14? না না, ৩১। 31, সরি 31। তর্জমা পড়েন। আমি এটা বুঝতে পারছি না। দুন আল্লাহি ওয়াল মাসিহ। ये तर्जमा पढ़िएगा जो बा मुहावरा तर्जमा। 31। জি। আপনি একদম ভুল বললেন এবং আমি 100% নিশ্চিত ছিলাম আপনি ভুল বলেছেন। আমি চেক করছিলাম, আপনি সম্পূর্ণ ভুল অনুবাদ করেছেন। আমি প্রথমে ইংরেজিতে বলে তারপর উর্দুতে বলবো। তাকবীর! ভাই সাহেব সূরা তাওবা সূরা 9 আয়াত 31 উল্লেখ করেছেন। ৩১। সূরা তাওবা সূরা 9 আয়াত 31। ৩১। 31। ও সরি, আমি উর্দু জানি না। আচ্ছা, ইংরেজি আসে? যখন ইংরেজিতে অনুবাদ বলবো আরও ভালো। ইংরেজি আরও ভালো পারেন, তাই না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের তাদের রব হিসেবে গ্রহণ করেছে এবং তারা রব হিসেবে গ্রহণ করেছে মরিয়াম পুত্র মসিহকেও। আরে এরা তো তাদের ধর্মযাজক ঈসা আলাইসাল্লাম মরিয়ামের পুত্রকে তাদের খোদা মনে করে। জি। আর আপনি বলছিলেন যে মরিয়াম পুত্র ছাড়া। আপনি ভুল অনুবাদ করেছেন। জি। ঠিক আছে, আপনি কি চেয়েছিলেন যে আমি আপনার ভুল অনুবাদটা মেনে নিই? কত বড় ভুল করলেন আপনি। জি। এ আয়াতটি বলছে যে তারা ঈসা আলাইসাল্লামকে তাদের রব বানিয়েছে, আর আপনি বলছিলেন ঈসা আলাইসাল্লাম ছাড়া অন্যদের রব বানিয়েছে। কত বড় ভুল! যদি আপনি না জেনে করেন তবে আপনাকে ক্ষমা করা হলো, জেনে বুঝে করলে তবে শয়তানি। না, জেনে বুঝে করিনি, আল্লাহ মাফ করুন। তাহলে আপনাকে মাফ করলাম। আমার সামর্থ্য নেই যে জেনে বুঝে করব। যদি আপনি না জেনে ভুলটি করেন তবে আপনাকে ক্ষমা করলাম। আপনি আমার ভাই, আমি আপনাকে ভালোবাসি। मैं भी आपसे बहुत प्यार करता हूँ। आई लव यू डॉक्टर साहब। I love you too. তো এর মধ্যে লেখা আছে যে তারা তাদের পাদ্রী, তাদের পুরোহিত এবং ঈসা আলাইসাল্লাম ইবনে মরিয়ামের পুত্রকে রব হিসেবে মেনেছে। আর এটা অনেক জায়গায় লেখা আছে, অনেক জায়গায়। अल्लाह ताला फरमाते हैं सूरह माइदा में सूरा नंबर 5 आयत नंबर 72, लक़द कफ़र अल्लज़ीना क़ालू इन्नल्लाहु ईसा इब्न मरियम। ওই লোকগুলো কুফরি করে যারা বলে যে ঈসা আলাইসাল্লাম মরিয়ামের সন্তান হলেন আল্লাহ। वक़ाल अल-मसीह কিন্তু ঈসা আলাইসাল্লাম বলেছিলেন, হে বনি ইসরাইল, ओशना फ़ी इस्राइल उअबुदुल्लाह তোমরা আল্লাহর ইবাদত করো, रब्बी व रब्बुकुम যিনি আমার রব এবং তোমাদেরও রব। इन्नहु मान यशरिक बिल्लाह আর যে কেউ আল্লাহর সাথে শরিক করবে, इन्नहु मान यशरिक बिल्लाह फ़क़द हर्रम अलैहिल जन्नह জান্নাত তার জন্য হারাম वमा वहु नार वमा लिज़ालिमीन मिन अंसार। এবং জাহান্নাম তার জন্য, এবং তার জন্য কোনো সাহায্যকারী নেই। তো কোরআনে অনেক জায়গায় এটা লেখা আছে। যখন আপনি বললেন যে তারা ঈসা আলাইহিস সালাম ছাড়া রব বানাচ্ছে, আমি একটু চমকে গিয়েছিলাম। আমি ভাবলাম দেখে নিই একবার কোরআন মাজিদটা। তো প্রায় কোরআনে যেটা এসেছে, যারা খ্রিস্টান বা নাসারা ছিল তারা ভুল করেছে এবং ঈসা আলাইহিস সালামকে রব বানিয়ে দিয়েছে।
আর ঈসা আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন? या बनी इसराइल शम्मा इसराइल अदोनाई एलोहीम ওটা কোরআনের আয়াত নয়, জি ওটা বাইবেলের আয়াত, জি এটা হলো উদ্ধৃতি বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6 ভার্স নম্বর 4, যেখানে মুসা আলাইহিস সালাম বলছেন, शमा इज़राइल वदना रहीन वदना इखद হে ইসরায়েল শোনো, আমাদের প্রভু ঈশ্বর, আমাদের ঈশ্বর একজন। এবং এটারই পুনরাবৃত্তি করেন ঈসা আলাইহিস সালাম গসপেল অব মার্ক অধ্যায় নম্বর 12 ভার্স 29। शमा इज़राइल वदना इखद यारो इज़राइल द लॉर्ड आवर गॉड इज वन। হে ইসরায়েল শোনো, আমাদের রব, আমাদের খোদা একজনই। তাই পবিত্র কোরআনে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বানানো ভুল, চাই সে নিজেকে খ্রিস্টান বলুক বা মুসলিম বলুক। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বানাই তাকে বলা হয় শিরক। তো আপনি বললেন যে মুসলমানরা আল্লাহ ছাড়া রব বানায়। আমার মতে কোনো মুসলমানই আল্লাহ ছাড়া রব বানায় না। না সরি, পীরদের কেন রব বানাবে মুসলমানরা? জি, যেইভাবে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং পণ্ডিতদের খোদা বানিয়ে নিয়েছিল, সেইভাবে আজ মুসলমানরা তাদের পীরদের কেন খোদা বানিয়ে নিয়েছে? আমি এমন কোনো মুসলমানকে চিনি না যে তার পীরকে রব বানায়। আমি জানি না। পীরদের, সন্ন্যাসীদের। কে? পীর এবং সন্ন্যাসীদের। ডাক্তার সাহেব, পীর ওই দরগা টাইপের যারা আছে না, তারা। পীর? হ্যাঁ পীর। গৌসে পাক। আপনার হিসেবে, আমার হিসেবে কোনো মুসলমান, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কোনো মুসলমান পীরকে রব বানায় না। এটা এখন আপনি ভুল বলছেন। কোনো খ্রিস্টান তাদের পাদ্রী ও পণ্ডিতদের রব বানায় না, এটা তিরমিজি হাদিসে লেখা আছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুবাদ করেছেন। যদি আপনি সেই অনুবাদ পড়ে শোনান তাহলে আমি অনেক খুশি হব, কারণ আপনি এই হাদিস, এই আয়াত বয়ান করেছেন। ভাই সাহেব, এটা ডিবেট না, আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন শেষ। সরি। আপনি বললেন যে মুসলমানরা পীরকে রব বানায়। আমি অনেক মুসলমানকে জানি, জি। মতভেদ থাকবে, কিন্তু এটা বলা যে পীরকে রব বানানো এটা ভুল। জি। আমি এমন কোনো মুসলমানকে চিনি না যে তার পীরকে রব বানায়। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু মতভেদের মানে এই নয় যে আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। মুসলমান কি এমন জানি না, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে রব বানায় তবে সে নিজেকে মুসলমান বলতেই পারে না। তাই আপনি এটা ভুল বলছেন, একদম ভুল বলছেন। তো এটা বলা যে মুসলমানরা তাদের পীরকে রব বানায়, এটা সম্পূর্ণ ভুল। কিন্তু আপনি কি ঈসা আলাইহিস সালামকে রব মানেন? ডাক্তার সাহেব, আপনি কি আমার কালিমা জানেন না, যে আমরা খ্রিস্টানদের কালিমা কি? কি বললেন? আপনি কি আমার কালিমা জানেন না? যেইভাবে আপনাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কি আমার কালিমা জানেন? মসিহদের তো কোনো কালিমা আছে, তাতে লেখা আছে। আমি তো আপনাকে জীবনে প্রথমবারের মতো দেখছি। উপর থেকে আমার কাছে ওহী আসে না আপনার কালিমা কি সেটা জানার জন্য। আমি তো আপনাকে প্রথমবার দেখছি। আপনি হয়তো আমাকে টিভিতে দেখে থাকবেন। জি জি, আলহামদুলিল্লাহ। আর আমার কাছে অদৃশ্যের জ্ঞান নেই। জি। আমার কাছে ওহী আসে না। জি। আপনি কি জানেন না? আমি সোজা প্রশ্ন করছি যে আপনি ঈসা আলাইহিস সালামকে খোদা মানেন কি না, আর আপনি আমাকে উল্টো প্রশ্ন করছেন। দুঃখিত, জি, আমি তাকে কালিমাতুল্লাহের হিসেবে খোদা মানি। কালিমাতুল্লাহ? জি। কালিমাতুল্লাহ মানে আল্লাহর বাণী। জি। আল্লাহর যত নবী আছেন, আল্লাহর প্রত্যেকটা পয়গাম, আল্লাহর প্রত্যেক নবী আল্লাহর বাণী। এটা কি আপনি জানেন না? না স্যার। আল্লাহর যত নবী আছেন, আল্লাহর প্রত্যেকটা পয়গাম, আল্লাহর প্রত্যেক নবী আল্লাহর বাণী। এটা কি আপনি জানেন না? না। চাই সে আদম আলাইহিস সালাম হন, চাই মুসা আলাইহিস সালাম হন, চাই ঈসা আলাইহিস সালাম হন, চাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন, প্রত্যেক নবীকে একটা উপাধি দেওয়া হয়। উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বন্ধু। এর মানে এই নয় যে বাকি নবীদের সাথে তার শত্রুতা ছিল। আপনার তো কোনো ধারণাই নেই, জ্ঞানই নেই কোরআনের ব্যাপারে। আচ্ছা, আমার সোজা প্রশ্ন ছিল যে আপনি কি ঈসা আলাইহিস সালামকে খোদা মানেন? আপনি বললেন হ্যাঁ। জি। তার মানে আপনি শিরক করছেন। পুরো বাইবেলে কোথাও, বাইবেলের একটা জায়গায় দেখান যেখানে কোনো সন্দেহ ছাড়া, কোনো অস্পষ্টতা ছাড়া, দ্ব্যর্থহীনভাবে আপনি একটা জায়গায় দেখান যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বাইবেলে বলছেন, क्या मैं खुदा हूँ या मेरी इबादत करो। তাহলে আমি খ্রিস্টান হতে রাজি আছি। একটা জায়গা, দুই জায়গাও নয়, বাইবেলে কোথাও লেখা নেই যে ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন যে আমি খোদা বা আমার ইবাদত করো। জি। যদি আপনি বাইবেল পড়েন, गॉस्पेल ऑफ जॉन चैप्टर नंबर 14 वर्स नंबर 28, আমার পিতা আমার চেয়ে মহান, আমার পিতা আমার রব আমার চেয়ে মহান। गॉस्पेल ऑफ जॉन चैप्टर नंबर 10 वर्स नंबर 29, गॉस्पेल ऑफ जॉन चैप्टर नंबर 10 वर्स नंबर 29, আমার পিতা সবার চেয়ে মহান, আমার পিতা আমার রব সবার চেয়ে মহান। गॉस्पेल ऑफ मैथ्यू चैप्टर नंबर 12 वर्स नंबर 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানদের তাড়াই, আমি শয়তানদের তাড়াই আল্লাহর সাহায্যে। गॉस्पेल ऑफ ल्यूक चैप्टर नंबर 11 वर्स नंबर 20, আমি ঈশ্বরের আঙুল শক্তি দিয়ে
শয়তানদের তাড়াই। আমি আল্লাহর সাহায্যে শয়তানদের তাড়াই। Gospel of John, chapter number 5, verse number 30. আমি নিজে থেকে কিছুই করতে পারি না। আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায়সঙ্গত, কারণ আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না, বরং আমার পিতার ইচ্ছা খুঁজি। আমি নিজে থেকে কিছুই করতে পারি না। আমি যেমন দেখি তেমন বিচার করি, এবং যা কিছু আমি শুনি আমি দেখি। আর আমার সব ইচ্ছা আমার রবের ইচ্ছার অধীন, আমার ঈশ্বরের ইচ্ছার মতো। যে কেউ বলে যে আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছার অনুগত, তাকে বলা হয় মুসলিম। আচ্ছা, বাইবেলে লেখা আছে, Gospel of Matthew, chapter number 5, verse number 17-18. Think not that I have come to destroy the law and the prophets. I have come not to destroy but to fulfill. মনে করো না যে আমি আইন এবং নবীদের ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি, বরং পূর্ণ করতে। আপনি এটা ভাববেন না যে আমি বাকি আইন এবং বাকি নবীদের বিরুদ্ধে এসেছি। আমি তাদের পূর্ণ করতে এসেছি। এবং আইনের একটি বিন্দু বা রেখাও বাদ যাবে না যতক্ষণ না সব পূর্ণ হয়। একটি কণাও বাদ যাবে না যতক্ষণ সব সম্পূর্ণ হয়। আর যদি কেউ ক্ষুদ্রতম আদেশগুলোর একটিও ভঙ্গ করে এবং মানুষকে তা করতে শেখায়, তবে স্বর্গের রাজ্যে তাকে তুচ্ছ বলা হবে। যদি আপনি একটি আদেশও না মানেন, তবে আপনি একদম নিচু স্তরের হবেন। আপনি স্বর্গের রাজ্যে তুচ্ছ হবেন, আল্লাহর কাছে আপনি একদম ছোট হবেন। And whosoever shall keep them and teach them the so, they will call great in the kingdom. আর যে কেউ সেগুলো মেনে চলে এবং অন্যদের তা করতে শেখায়, তাকে স্বর্গের রাজ্যে মহান বলা হবে। আর যে আল্লাহর হুকুমগুলো মানে, সে আল্লাহর কাছে মহান হবে। পরিষ্কার লেখা আছে। আর আমি বাইবেলের আয়াত উদ্ধৃত করে যেতে পারি, একটা নয়, দুটো, 10টা, 25টা। Unless your righteousness exceeds the righteousness of your scribes and the Pharisees, in no way shall you enter the kingdom of heaven. যদি না তোমাদের ধার্মিকতা পণ্ডিত এবং ফরিসীদের ধার্মিকতাকে ছাড়িয়ে যায়, তবে তোমরা কোনোভাবেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যদি আপনারা ইহুদিদের চেয়েও ভালো না হন, তবে আপনারা কখনোই জান্নাতে যাবেন না। যতক্ষণ না আপনারা মুসা আলাইহিস সালাম যে পয়গামগুলো দিয়েছেন তার উপর আমল না করবেন এবং ইহুদিদের চেয়ে ভালো না হবেন, আপনারা কখনোই জান্নাতে যাবেন না। लिखा है Gospel of John में, chapter number 14, verse number 24. The words that you hear are not mine, but my Father who has sent me. ঈসা আলাইহিস সালাম বলছেন, আপনারা আমার যে কথাগুলো শুনছেন তা আমার নয়, তা আমার রবের, যিনি আমাকে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলেন, Gospel of John, chapter number 17, verse number 3. This is life eternal, so that you may know there is one God and Jesus Christ whom thou hast sent. এটাই অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো যে একমাত্র সত্য ঈশ্বর আছেন এবং যীশু খ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছ। আপনারা জেনে নিন যে এটাই জীবন, আর রব একজনই, যিনি পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। আমি কত হাওয়ালা দিতে পারি যেখানে ঈসা আলাইহিস সালাম পরিষ্কার বলছেন যে আমি খোদা নই, আমি আল্লাহর পয়গাম্বর। কিন্তু আপনাদের ভুল ধারণা আছে। আপনারা বাইবেল পড়েন না, আপনারা চার্চকে মানেন। বাইবেলে একটা জায়গাও লেখা নেই পরিষ্কার শব্দে, কোনো সন্দেহ ছাড়া, কোনো সংশয় ছাড়া, যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন যে আমি খোদা বা আমার ইবাদত করো। তো যদি আপনি বাইবেলকে সঠিক পদ্ধতিতে পড়েন, তবে সঠিক রাস্তায় আসবেন। দুঃখের বিষয় হলো আপনারা বাইবেল বেশি পড়েন না, কিন্তু চার্চকে মানেন। আমি প্রত্যেক ধার্মিক মানুষকে বলি, যদি আপনাকে আপনার ধর্ম পালন করতে হয়, তবে নিজের কিতাবের উপর আমল করুন। এজন্য আমি মুসলমানকে বলি যে যদি আপনাকে ভালো মুসলমান হতে হয়, তবে কোরআনের উপর আমল করুন, সহিহ হাদিসের উপর আমল করুন। আর যদি কেউ কিছু বলে, সেটা যাচাই করুন কোরআন এবং হাদিস দিয়ে। যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয়, তবে তার উপর আমল করুন। যদি কোরআন এবং হাদিস অনুযায়ী না হয়, তবে তার উপর আমল করবেন না। আমি আপনাকেও বলছি, যদি আপনাকে ভালো খ্রিস্টান হতে হয়, তবে আপনি বাইবেল পড়ুন, তার উপর আমল করুন। ইনশাআল্লাহ বাইবেলে লেখা আছে যে রব একজনই, সেই খোদার কোনো মূর্তি নেই। ঈসা আলাইহিস সালাম কখনোই নিজেকে খোদা বলেন না। আর এই বাইবেলে লেখা আছে যে শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপর আমি একটা বয়ান দিতে পারি। তো আপনার কাছে আমার অনুরোধ, আমার মিনতি, কারণ আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ টু ডাক্তার সাহেব। আপনি যদি আমাকে ভালোবাসেন সত্যি, তবে আপনি আমার কথার উপর আমল করুন। আর ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আপনাকে হেদায়েত দেন। আপনি কি মানেন যে খোদা এক? জি জি, আমি মানি। আপনি কি মানেন যে ঈসা আলাইহিস সালাম খোদার পয়গাম্বর?
ঈশ্বরের পুত্র পয়গাম্বর। ঈশ্বরের পুত্র, ঈশ্বরের তো প্রচুর পুত্র আছে। বাইবেলে লেখা আছে আদম ঈশ্বরের পুত্র। যে কেউ ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয় সেই ঈশ্বরের পুত্র। সেই হিসেবে আমরা সবাই আল্লাহর সন্তান সেই অর্থে। কিন্তু এটা বলা যে অরসজাত সন্তান, এটা আল্লাহর জন্য গালি। কুরআনে তো এমন কোথাও লেখা নেই যে হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর অরসজাত সন্তান। একদম ঠিক। এর ঠিক আগের আয়াত সূরা তাওবা আয়াত নম্বর 30-এ লেখা আছে ইবনে আল্লাহ। খ্রিস্টানরা বলল মসিহ ইবনে আল্লাহ। তারা তো অলাদ শব্দটি ব্যবহারই করেনি। দুঃখিত, আপনার কথা শুনিনি আমি। পুরো কোরআনে মক্কি সূরাগুলোতে অলাদ শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু কোরআনের সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 30-এ যখন মসিহকে ছেলে বলা হলো তখন সেখানে শব্দ এসেছে ইবনে আল্লাহ। সূরা আল মাইদা অধ্যায় 5 আয়াত 18 খ্রিস্টানদের বলা হয়েছে যে এরা বলে আমরা আল্লাহর বেটা এবং প্রিয়। তো মসিহর জন্য তো অলাদ শব্দটি অরসজাত পুত্র কোরআনে ব্যবহারই হয়নি পুরো কোরআনে। কারণ ঈসা আলাইহিসসালাম আল্লাহর ওলাদ নন। কোরআন সেটাই বলছে যা খ্রিস্টানরা বলে। ইবনে আল্লাহ বলাও ভুল, ওলাদ বলাও ভুল, দুটোই ভুল। কিন্তু আপনি তো বললেন যে ইবনে আল্লাহ সেই যে বান্দা আল্লাহর রাস্তায় আমল করে, তাহলে এতে ভুল কি? শুনুন। একটা হলো উপমা। উদাহরণস্বরূপ একটা বাচ্চা আছে, আমি বলবো আমার বেটা। বেটা বললে কোনো সমস্যা নেই। যদি আমি বলি তুই আমার জন্ম দেওয়া বেটা, তার মানে আমি তাকে গালি দিচ্ছি। আমি তার মায়ের সাথে কি করেছি, বুঝলেন? একদম ঠিক বলছেন আপনি। তো অরসজাত সন্তান বলা আর শুধু সন্তান বলার মধ্যে পার্থক্য আছে। ইংরেজিতে একই শব্দ, কিন্তু আপনারা যখন পড়েন Gospel of John, chapter number 3, verse number 16. ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র অরসজাত সন্তানকে দিলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্টে না হয় বরং অনন্ত জীবন পায়। এটা আপনাদের কিং জেমস ভার্সনে আছে। এটা তো অনুবাদ। আপনি এই আয়াতটা একটু আরবিতে পড়ুন। আমি দেখতে চাই যে অলাদ শব্দটি আসে কিনা। কিসের মধ্যে? আরবির মধ্যে এই জুন 3:16 পড়ুন, এবং আমি দেখতে চাই যে আরবি বাইবেলে অলাদ শব্দটি ব্যবহার হয়েছে কিনা। আরবি বাইবেলে অরসজাত সন্তান বোঝাতে হলে অলাদ শব্দ ব্যবহার করা উচিত। আপনাদের অনুবাদকরা ভুল অনুবাদ করছেন, তারা আরবি জানেন না। যদি বিগটেন সান হয় তবে অবশ্যই অলাদ আসতেই হবে, ইবন আসতে পারে না। আপনি কি বুঝতে পারছেন? জি। আপনাদের বাইবেল অনুবাদকেরা যদি ভুল করে থাকেন তবে সেটা আমার ভুল নয়, তাদের ভুল। যেহেতু আমি আপনাকে ভালোবাসি তাই আমি আপনাকে বাঁচাতে চাই দোজক থেকে। তো আপনি কি এখন বিশ্বাস করবেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী? জি। মানেন যে তিনি নবী? জি। আপনি কি মানেন যে ঈসা আলাইহিস সালাম খোদা নন? হ্যাঁ, দেখা গেলে তো পরিষ্কার কথা তিনি মানুষ, তাই খোদা তো নন। Takbir! মানুষ হিসেবে খেতেন, পান করতেন, টয়লেটেও যেতেন হয়তো। তো আল্লাহ তো আর টয়লেটে যান না। একদম ঠিক, আপনি একদম ঠিক বলছেন। তিনি মানুষ, কিন্তু মহান মানুষ। ইসলামী একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করাকে ঈমানের অংশ মনে করে। ইসলাম একমাত্র অখ্রিস্টান ধর্ম যার জন্য ফরজ ঈসা আলাইহিস সালামকে মানা। যদি কোনো মুসলমান ঈসা আলাইহিস সালামকে না মানে তবে সে মুসলমান বলে গণ্য হতে পারে না। প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এটা মানা যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর মহান নবী ছিলেন। শুধু নবী নন, মহান নবী ছিলেন। প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এটা মানা যে ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, যা অনেক খ্রিস্টানও মানে না। আমরা মুসলমানরা এটা মানি যে ঈসা আলাইহিস সালাম মৃতদের জীবিত করেছেন আল্লাহর সাহায্যে। আমরা এটাও মানি যে ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগীদের এবং ধবল রোগীদের আরোগ্য করেছেন আল্লাহর সাহায্যে। কিন্তু আমরা তাকে বলি যে তিনি মহান নবী ছিলেন, খোদা ছিলেন না। মানুষ ছিলেন, কিন্তু মহান মানুষ ছিলেন, একটা আলাদা ক্যাটাগরি। আপনি বুঝতে পারছেন তো? তো আপনি যদি মানেন যে ঈসা আলাইহিস সালাম খোদা নন এবং এটা মানেন যে তিনি মহান নবী, আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি কি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী? ডাক্তার সাহেব, যদি আপনি অনুমতি দেন তবে আমি কথা বলতে চাইব, কারণ সময় অনেক বেশি হয়ে গেছে। আমি শুধু সময় অনেক হয়ে গেছে, আপনার তো প্রশ্নই লম্বা হয়ে গেল, বিতর্ক হয়ে গেল। শেষ প্রশ্ন করছি, আপনি কি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী? বাইবেলে লেখা আছে। আমি এই কথাটা মানি না, কিন্তু হ্যাঁ, তিনি ওটা করেছেন। মানেন না তো আমি রেফারেন্স দেব, অনুবাদ করব না, অনেক সময় চলে যাবে। বাইবেলে অনেক জায়গায় লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। Book of Deuteronomy, chapter number 18, verse number 18. Book of Deuteronomy, chapter number 18, verse number 19. In the book of Isaiah, chapter number 12, verse number 29. It is mentioned in the Song of Solomon, chapter number 5, verse number 16. এগুলো ওল্ড টেস্টামেন্টের হাওয়ালা, নিউ টেস্টামেন্টও আছে। Gospel of John, chapter number 14, verse number 16.
Gospel of John, chapter number 14, verse number 26. Gospel of John, chapter number 16, verse number 11. শেষেরটার অনুবাদ করছি। Gospel of John, chapter number 16, verse number 11. আমার অনেক কিছু তোমাদের বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ যখন সেই সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তিনি আমার মহিমান্বিত করবেন। ঈসা আলাইহিস সালাম বলছেন খ্রিস্টানদের যে আপনাদের অনেক কিছু বলার আছে, অনেক সত্যের কথা বলার আছে, কিন্তু এখন আপনারা বুঝতে পারবেন না। আমার পরে একজন নবী আসবেন, সত্যের বার্তা নিয়ে আসবেন এবং আপনাদের সত্য কথা বলবেন আর আমার প্রশংসা করবেন এবং আপনাদের হেদায়েত দিচ্ছেন। কিন্তু ডেভিড উড স্যাম শামুনের তাফসির অন্য কিছু করেন। যাই হোক, এটা বিতর্ক হয়ে যাবে। আমি ক্ষমা চাইছি। পরের প্রশ্ন আসুক। আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আপনার সময় খুব দামি, তাই আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমার বয়ান শুনুন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বাইবেলে, মোহাম্মদ সাল্লামের জিকির বাইবেলে, আর ইনশাআল্লাহ আমি দোয়া করি যে আল্লাহ আপনাকে হেদায়েত দিন। ঠিক আছে, শুকরিয়া, ধন্যবাদ। আমার নাম ক্যারোলিনা এবং আমি একজন নার্স। আমি পড়াশোনা করি ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে অনেক পার্থক্য নিয়ে। আমার অনেক প্রশ্ন আছে, তবে এই মুহূর্তে আমার প্রধান প্রশ্নটি হল, আপনি বলেছিলেন যে ইসলাম গ্রহণ করলে যিশুকে আল্লাহর একজন রাসূল হিসেবে মানতে হবে। আমার প্রশ্নটি হল, যখন যিশুকে জিজ্ঞাসা করা হয়েছিল বিবাহ বিচ্ছেদ সম্পর্কে, একজন পুরুষ কি তালাক দিতে পারে একজন নারীকে, তখন তিনি বলেছিলেন যে শুধুমাত্র মানুষের হৃদয়ের কঠোরতার কারণেই স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু যিশু বলেছিলেন যে একজন পুরুষ তালাক দিতে পারবে না তার স্ত্রীকে। একজন পুরুষের উচিত তার বাবা মাকে ছেড়ে সেই নারীর সাথে যুক্ত হওয়া এবং তারা দুই শরীরে এক আত্মা হয়ে যাবে। তাই আমার কাছে এটি একটি পার্থক্য। আমি একজন খ্রিস্টান হিসেবে যা বিশ্বাস করি এবং আপনারা মুসলিম হিসেবে যা বিশ্বাস করেন তার মধ্যে। বোন প্রশ্নটি করেছেন, তিনি বলেছেন ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি যা উদ্ধৃত করছেন তা বাইবেলের থেকে নেওয়া, গসপেল অফ ম্যাথিউর 5 নম্বর অধ্যায় নম্বর 27 এবং 28। এটা সঠিক। আমি আপনাকে সেই উদ্ধৃতিটি দিচ্ছি। বোন, আপনি যা বলেছেন তা আপনার নিজের ভাষায় বলেছেন, যা হুবহু শব্দ নয়। যীশুখ্রিস্ট আলাইহিস সালাম যা বলেছেন লাল অক্ষরে লেখা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 27 অনুচ্ছেদ নম্বর 28। It has said of the old times that thou shalt give a bill of divorce. But I say unto you, whosoever looketh upon a woman, that it was the old time that thou shalt give a bill of divorce. But I say unto you that whosoever looketh upon woman to lust after has already committed adultery in his heart. পুরনো দিনে বলা হয়েছিল যে তুমি তালাকের নোটিশ প্রদান করবে, কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ কোনো নারীর দিকে কামভাব নিয়ে তাকায়, সে মনে মনে ইতিমধ্যেই ব্যভিচার করে ফেলেছে। এখানে দুটি অনুচ্ছেদ আছে যে তুমি তালাকের নোটিশ দিবে, কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ অন্য নারীর সাথে শয়ন করে সে তালাক দিতে পারবে। এর মানে হলো, বোন, মুসা আলাইহিস সালামের সময়ের পুরাতন আইনে বলা হয়েছিল যে যদি তুমি তালাক দিতে চাও তবে একটি তালাকনামা বা বিল অব ডিভোর্স দিয়ে দাও, ব্যাস এতটুকুই। কিন্তু যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেন যে তোমরা তালাকনামা দিতে পারবে না যতক্ষণ না তোমার স্ত্রী অন্য কারোর সাথে শয়ন করে। তার মানে পূর্বে মুসা আলাইহিস সালামের সময়ে তালাক অনুমোদিত ছিল, তালাক দেওয়ার জন্য কেবল একটি তালাকনামা দিলেই হতো। এখন যিশু আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল এসে আইনটি পরিবর্তন করলেন এবং তিনি বললেন যে তুমি তালাকনামা দিতে পারবে না যতক্ষণ না তোমার স্ত্রী অন্য কারোর সাথে শয়ন করে। সুতরাং এখানে একটা পরিবর্তন এসেছে। ইসলামে বিষয়টি ভিন্ন। আচ্ছা, ইসলামে, বোন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল কাজগুলোর মধ্যে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত কাজ হলো তালাক। বৈধ কিন্তু সবচেয়ে ঘৃণিত। এর মানে হলো ইসলামে আপনি প্রয়োজন হলে তালাক দিতে পারেন যখন স্বামী এবং স্ত্রী উভয়ের বনেবনা হয় না। এর মানে এই নয় যে স্ত্রী খারাপ হলেই আপনি তালাক দিতে পারবেন অথবা স্বামী খারাপ হলেই কেবল তালাক দেওয়া যাবে। হতে পারে দুজনেই ভালো মানুষ, কিন্তু তারা একে অপরের উপযুক্ত নয়। এবং আমাদের কাছে এমন অনেক উদাহরণ আছে। নবীর সাহাবী ছিলেন পুরুষ সাহাবী এবং নারী সাহাবী। আমাদের কাছে উদাহরণ আছে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর এবং তার সাথে আরেকজন সাহাবী, একজন নারী সাহাবী জায়নাব রাদিয়াল্লাহু আনহা। তাদের বিয়ে হয়েছিল, তারা দুজনে ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের বনেবনা হচ্ছিল না, তাই আপনি তালাক দিতে পারেন।
অথবা এমনও হতে পারে যে একজন ভালো নয়, স্ত্রী ভালো নয়, স্বামী তালাক দিতে পারে, স্বামী ভালো নয়, স্ত্রী তালাক নিতে পারে, খোলা দিতে পারে। তাই ইসলামে মুসা আলাইহিস সালামের সময়ের মতো নয় যে তালাকনামা দিলেই খালাস খুব সহজ, অথবা যিশু আলাইহিস সালামের সময়ের মতো নয় যে আপনি তালাক দিতেই পারবেন না যতক্ষণ না আপনার স্ত্রী ব্যভিচার করে। ইসলামে আমাদের ভালো এবং মন্দ দিকগুলো বিচার করতে হবে এবং তার উপর ভিত্তি করে ইসলামে সর্বশেষ ও চূড়ান্ত রাসূল এসে বলেছেন তালাক বৈধ বা অনুমোদিত, কিন্তু তা সর্বশেষ অবলম্বন হিসেবে, এবং কিভাবে তালাক দিতে হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তাই এটাই হলো মুসা আলাইহিস সালামের শিক্ষা, যিশু আলাইহিস সালামের শিক্ষা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে পার্থক্য। আশা করি এটা পার্থক্যগুলোর ওপর কিছুটা আলোকপাত করেছে। ধন্যবাদ। আপনি কি আমার সাথে একমত যে খ্রিস্টান ধর্মে বিবাহ এবং ইসলাম ধর্মে বিবাহ আলাদা, নিয়মগুলো আলাদা? হ্যাঁ, আলাদা নিয়ম আছে, নিয়মগুলো আলাদা, কিন্তু কোন নিয়মটি বেশি ভালো বোন আমি আপনাকে প্রশ্ন করছি। মুসা আলাইহিস সালামের সময়ে যে কেউ তালাক দিতে পারত, খালাস, ভালো খারাপ কুৎসিত যাই হোক। খ্রিস্টান ধর্মে কেবল তখনই তালাক দিতে পারবেন যদি আপনার স্ত্রী ব্যভিচারে লিপ্ত অবস্থায় ধরা পড়ে। ইসলামে যদি আপনাদের বনে বনা না হয় তবে দিতে পারবেন, যদি তারা ভালো না হয় তবে দিতে পারবেন, তবে এমনিতে নয়। এটা বৈধ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত। আপনি কোনটি পছন্দ করবেন? আমি আমার ধর্মকেই পছন্দ করি এবং আমার জীবনের শেষ পর্যন্ত একজন পুরুষের সাথেই থাকতে চাই। ঠিক আছে, যদি স্বামী এসে আপনাকে প্রতিদিন মারে, সে মদ পান করে, আপনাকে প্রতিদিন মারে, নীল এবং কালো দাগ ফেলে, প্রতিদিন আপনার চোখ কালো হয়ে যায়, আপনি কি তার সাথে থাকতে চাইবেন? আমরা আলাদা হতে পারি, কিন্তু আমরা আবার বিবাহ করতে পারবো না, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি কি অন্য কোনো জীবনসঙ্গী খুঁজে নিতে চাইবেন না? আমাদের অনুমতি নেই। যদি আপনি ভুল করেন, না আপনি নন, আমি অনুমতি আছে কিনা তা জিজ্ঞেস করছি না, একজন মানুষের জন্য কোনটা বেশি পছন্দনীয়? ইসলামে যদি আপনি ভুল জীবনসঙ্গী বেছে নিয়ে ভুল করেন, আমি মনে করি আমি আমার বোনের জন্য খুব ভালো একজন মানুষ পেয়েছি, আমি ভাবছি সে খুব ভালো, কিন্তু বিয়ের পর সে তাকে মারে, সে জুয়া খেলে, সে মদ খায়, কালসিটে ফেলে, আমি বলবো আলাদা হয়ে যাও। আমি তাকে সুযোগ দেব, মিটমাট করার চেষ্টা করব, আলাদা হব। সে বিয়ে করতে পারে, সে অন্য কাউকে বিয়ে করতে পারে, তার দোষ কি ছিল? তার দোষ কি ছিল আমাকে বলেন? কেন আমার বোন কষ্ট পাবে? এটা কেমন ধরনের ধর্ম? এটি কঠিন ধর্ম, আমার ধর্ম কঠিন। কঠিন ধর্ম নয়, কঠিন ধর্ম বলবেন না, বলুন যৌক্তিক ধর্ম। এবং আজ স্বাভাবিকভাবেই আমাদের স্বামী স্ত্রী থাকতেই হবে, ঠিক? চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী আপনার বিয়ে করা উচিত, অন্যথায় যদি আপনারা আলাদা হন। আমেরিকায় কি হয় আপনি জানেন? আমেরিকায় কি হয়? আমেরিকায় পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ মানুষ, পুরুষ এবং নারী, তারা একজনের সাথে ঘর বাঁধার আগে গড়ে 8 জন ভিন্ন ভিন্ন যৌনসঙ্গী রাখে। বিয়ের পর তাদের কতজন সঙ্গী থাকে তা পরিসংখ্যানে বলা নেই। 8 জন, কারো 5 জন, কারো 10 জন, কারো 20 জন, এটা মানুষের স্বভাব। তো এখন যদি বলেন আপনারা আলাদা হয়ে যাবেন, তাহলে আপনি কি করবেন? তাই এই কারণেই ইসলাম নারীকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে, অথবা পুরুষকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে। তালাক দাও, আবার বিয়ে করো, এতে ভুল কি? যদি আপনি ভুল করেন, এটা খুব সহজ, এটা খুব সহজ। দুঃখিত, এটা খুব সহজ। এটা সহজ নয়, এটা একটা পরীক্ষা। আপনি জানেন আমাদের জন্য এটা সারা জীবনের পরীক্ষা। কি দোষ? আপনার দোষ কি? যদি আপনার স্বামী, আপনার স্বামী হয়তো খুব ভালো, আমি শুধু একটা কাল্পনিক উদাহরণ দিচ্ছি, যে যদি সে আপনার সাথে ভালো ব্যবহার না করে, যদি সে আপনাকে মেরে কালশিতা ফেলে দেয় এবং তবুও আপনি তার স্ত্রী হয়ে থাকতে চান, এর যুক্তি কি? এটা কেমন ধরনের ধর্ম? এটা কি অযৌক্তিক নয়? এটি ভালোবাসার ধর্ম। ভালোবাসা? সে আপনাকে মারছে, কিসের ভালোবাসা? আমি তাকে প্রতিজ্ঞা করেছি যে আমি তার জীবনের শেষ পর্যন্ত তার সাথেই থাকব। কিন্তু আপনি তো আলাদা হতে চান, আপনি তো তার সাথেও থাকছেন না। আমি তার জন্য প্রার্থনা করতে পারি, এবং ঈশ্বরের কাছে চাইতে পারি যেন এই লোকটার অন্তর পরিবর্তন করে দেন। আপনি প্রার্থনা করতে পারেন, আপনি অন্য কাউকে বিয়ে করার পরেও তো প্রার্থনা করতে পারেন না? কিন্তু আমি আমার স্বামীর জন্যই প্রার্থনা করতে চাই। আপনি আপনার স্বামী এবং আপনার প্রাক্তন স্বামীর জন্য প্রার্থনা করতে পারেন। ইসলামে আপনি প্রার্থনা করতে পারেন। আমরা সবাই আমার বাবার জন্য প্রার্থনা করেছিলাম এবং তিনি পরিবর্তিত হয়েছিলেন মদ্যপান থাকার 30 বছর পর। তিনি বদলেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ঠিক আছে। এবং আমার মা কখনোই হাল ছাড়েননি, তিনি মারা যাওয়া পর্যন্ত। খুব ভালো। 30 বছর আমরা সবাই প্রার্থনা করেছি। খুব ভালো। এটা সহজ ছিল না। তিনি বলতে পারতেন না, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন যে যদি আপনি বিয়ে করেন তবে আপনি আপনার প্রাক্তন স্বামীর জন্য প্রার্থনা করতে পারবেন না? এটা কেমন ধরনের ধর্ম? এটা ভালোবাসার ধর্ম নয়।
আমাদের মধ্যে আমরা হাজার মানুষের জন্য প্রার্থনা করতে পারি, ভালোবাসার ধর্ম। আমার ইচ্ছে সব মুসলিম যেন তাদের প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন স্বামীদের জন্য প্রার্থনা করে। কেন নয় মাশাল্লাহ, আমার একটা স্ত্রী, সে ভালো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকে স্বাগতম।